আচ্ছা, তুমি একটু ভেঙে পড়লে, একটু কষ্ট পেলে তোমার কষ্টের কথা অন্য কাউকে বলতে ছুটে চলে যাও। আর তুমি কতটা কষ্ট করছো কিছু পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সেটা সবাইকে জাহির করতে যাও। সবাইকে জানাতে চাও। এটা একদম ঠিক নয়। কারণ তুমি তো এখনো সফলতায় পৌঁছওনি। তাহলে সফলতার গল্প তোমার কে শুনবে? কেউ শুনবে না। আজ পর্যন্ত ঐতিহাসিক প্রমাণ, কেউ সফল জায়গায় না পৌঁছানো পর্যন্ত তোমার সফলতার গল্প কেউ শুনবে না। কেউ শুনতেও চাইবে না। তাই তুমি নিজে থেকে কাউকে তোমার সফলতার গল্প বলবে না। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি বলি যে MS ধোনি, তিনি একজন খেলোয়াড়। তার জীবনী নিয়ে একটা সিনেমা বেরিয়েছে। তো এরকম অনেক আছে সেলিব্রিটি, তাদের কিন্তু জীবনী নিয়ে সিনেমা বেরোয়। তাদের সফলতার গল্প নিয়ে সিনেমা বেরোয়। তোমারও বেরোবে, তবে এখন সে সময় না। MS ধোনির মতো অনেকেই আছেন দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু তাদের সফলতার গল্প তুমি কি এখনো জানতে পেরেছো? আমরা কে জানতে পেরেছি? কেউ জানি না। এরকম লাখ লাখ কোটি কোটি MS ধোনি রয়েছে। তার সফলতার গল্প কেন জানি না জানো? কারণ সে এখনো সফল জায়গায় পৌঁছয়নি। এখনো তার জীবনে অগাধ কষ্ট। তাই তুমি যতক্ষণ না সফলতার জায়গায় পৌঁছবে, তোমার সফলতার গল্প কেউ শুনবে না। তুমি যদি একবার সফল হয়ে যাও না, তোমার সফলতার গল্প, ব্যর্থতার গল্প কারুর কাছে গিয়ে জনে জনে তোমাকে বলতে হবে না। সেটা বলার দরকার নেই। অলরেডি তুমি সেই সফলতার জায়গায় পৌঁছে গেছো। আর সবাই যেচে এসে তোমার সফলতার গল্প শুনবে। তাই অনেক মানুষ আছে পৃথিবীতে যাদের প্রতিনিয়ত অনেক কষ্টের দিন কাটাতে হচ্ছে। অনেক কষ্ট আছে, যাদের জীবনে কষ্টের শেষ নেই। তাদের সফলতার গল্প কেউ শুনতে আসেনি। তাই তোমার সফলতার গল্প লোক শুনতে কেন আসবে? আর তুমি সফল হও, সফল জায়গায় পৌঁছো, দেখবে তোমার সফলতার গল্প জনে জনে গিয়ে বলতে হবে না, তারা এসে শুনবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি।